আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি বেশি বেশি জিকির করেন আর সকাল বিকাল তাসবিহ আদায় করেন। এইটা যদি করেন তাহলে উপকারটা কি হবে? ৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বর্ণনা দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই আল্লাহর জিকির করবেন বেশি বেশি, যেই আল্লাহর তাসবিহ আদায় করবেন সকাল বিকাল, সেই আল্লাহ ইউসাল্লি আলাইকুম আপনাদের উপরে সলাত পেশ করবে। আল্লাহ আমাদের উপরে কি করবেন? সলাত পেশ করবেন। তো আল্লাহ সলাত মানে কি? দরুদ। অনেকে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে কি করে? হ্যাঁ, বলে যে দরুদ পেশ করে। সলাতের অনেকগুলো অর্থ আছে। সলাতের মূল অর্থ হলো ৪টা। এজন্য কবির ভাষায় বলা হয় সলাতেরা মানা আমদ দরলুগাতে ছাড়, দরুদ ও তাসবিহ রহমত ও ইস্তিগফার। এই ৪টা হলো সলাতের মূল অর্থ: দরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। যখন সলাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ সলাত পেশ করেন, তাহলে অর্থ হবে কি? রহমত। ৪টা অর্থের মধ্যে একটা হলো রহমত। আচ্ছা, আল্লাহর ফেরেশতারা সলাত পেশ করেন, ফেরেশতাদের সাথে যদি সলাত সম্পৃক্ত হয় তখন অর্থ হবে ইস্তিগফার, রহমত, ইস্তিগফার। আবার যখন আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা আমার রাসূলের উপরে সলাত পেশ করে, এই সলাতের অর্থ কি হবে? দরুদ। এই সলাতের অর্থ দরুদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য মাখলুক যদি সলাত পেশ করে, যেমন বলা হলো যে সাগরের মাছ সলাত পেশ করে, তখন অর্থ কি হবে? তাসবিহ করে। এই ৪টা হলো মৌলিকতা। আর সলাত আমরা যেটা নামাজ আদায় করি, এই সলাত অর্থ কি? দোয়া। বান্দা যখন সলাত আদায় করে, বান্দা থেকে সলাত মানে দোয়া। এগুলো হলো সলাতের মৌলিক অর্থ। তো এখানে আল্লাহ পাক বলতেছেন, যখন কোনো বান্দা আল্লাহর বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ আদায় করবে, আল্লাহ কি করবেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। বান্দা যখন আল্লাহর জিকির করবেন, বান্দা আল্লাহর জিকির করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আর আল্লাহ বান্দার জিকির করেন, এটার অর্থ হইল রহমত বর্ষণ করেন। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তাহলে কি আমরাও আল্লাহ আল্লাহ করবো? আল্লাহও কি বান্দা বান্দা করবে? যদি আমাদের জিকিরের মতো আল্লাহও জিকির করেন, তা আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ বান্দা বান্দা করবে। কিন্তু এখানে আমাদের জিকির হবে ফাজকুরুনি বিতাআতি। এজন্য মুফাসসিরিন ইকরাম বলছেন, আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে। আর আমি জিকির করব কিভাবে? আযকুরুকুম বিরহমাতি, আমি জিকির করব আমার রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর রহমতের মাধ্যমে জিকির করবেন। আমরা অনেক সময় নির্দেশ দিই, কাউকে আমর করি। আমর মানে নির্দেশ, বলি যে এই কাজটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বান্দাকে অনেকগুলো নির্দেশ দিছেন না? আকিমুস সালাহ, আকিমুস সালাহ মানে সালাত কায়েম করো, এটা নির্দেশ না? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটাও নির্দেশ। এটার বান্দার উপরে যখন আল্লাহর কোনো নির্দেশ আসবে, তখন এই নির্দেশের অর্থ হবে উজুব। উজুব মানে বাধ্যতামূলক। আচ্ছা, বান্দা যদি আল্লাহকে কোনো নির্দেশ দেয়, তখন কি অর্থ হবে?
বান্দা কি আল্লাহকে কোনো নির্দেশ দেয়? বান্দা আল্লাহকে নির্দেশ দেয়। যেমন আপনি আল্লাহর কাছে বললেন রব্বানা গফির লানা যুনুবানা, রব্বুল আলামিন ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহকে বলতেছেন ক্ষমা করুন, যুনুবানা, আমাদের গুনাহসমূহ। এখানে আল্লাহকে আপনি নির্দেশ দিলেন না? কি বলেন? বুঝতে পারছেন কথা? তাহলে এই নির্দেশ অর্থ কি? আল্লাহ কি বান্দার নির্দেশ মানতে বাধ্য? এই নির্দেশ অর্থ হলো দোয়া করা, দোয়া এবং অনুরোধ করা যখন আল্লাহকে নির্দেশ দিবেন। ঠিক এরকম জিকিরেরও মানে আল্লাহ জিকির করলে এক অর্থ হবে, বান্দা জিকির করলে এক অর্থ হবে। বান্দা সলাত আদায় করলে এক অর্থ হবে, আল্লাহ সলাত আদায় করে এটা বললে আরো কথা। এরকম অনেকগুলো শব্দ আছে কোরআনে কারিমে। তা আপনি আমি যখন আল্লাহর জিকির করব, আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহ কি করবেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। ওয়া মালাইকাতুহু, শুধু তিনি করবেন না, তার ফেরেশতারাও করবেন। ফেরেশতারা কি করবেন? ইস্তিগফার করবেন। যারা আল্লাহর জিকির করবে, যারা আল্লাহর তাসবিহ আদায় করবে, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা ইস্তিগফার করবেন। বলবেন আল্লাহ তোমার জিকির করতেছে অথচ তোমাকে দেখে নাই, সকাল বিকাল তোমার তাসবিহ আদায় করতেছে, এই বান্দাগুলো তোমাকে দেখে নাই, সুতরাং তুমি এদের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। বান্দার জন্য ইস্তিগফার করবে আল্লাহর ফেরেশতারা। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে যদি রহমত নাজিল করেন, আল্লাহর ফেরেশতারা যদি ইস্তিগফার করেন, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে আল্লাহর বান্দারা অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত করতেছেন, ফেরেশতারা ইস্তিগফার করতেছেন। বোঝা যাবে কিভাবে? আল্লাহর কোনো বান্দা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসে, জুলুমাত থেকে নূরের দিকে আসে, তো বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ অন্ধকার থেকে নূরের দিকে আসতে পারে না। কিন্তু আমরা বুঝি উল্টা। আমরা যদি দেখি কোনো ব্যক্তির ধন সম্পদ বেড়ে গেছে, তা আমরা বলি যে দেখো আল্লাহ তারে কত ভালোবাসে, কত পছন্দ করে, আল্লাহ তারে টাকা পয়সা খালি দিতেই আছে, দিতেই আছে, এরকম মনে করি না? তাহলে কি টাকা পয়সা দিলে কি আল্লাহ মহব্বত করে? টাকা পয়সা তো ফেরাউনকেও দিছে, দিছে না? নমরুদকেও দিছে, আবু জাহালকেও দিছে, কারুনকেও দিছে। তো তাদেরকে কি আল্লাহ মহব্বত করে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর দ্বীন শুধুমাত্র যাকে মহব্বত করেন তাকেই দেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি অন্ধকার থেকে জুলুমাত থেকে নূরের দিকে আসে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছে। এটা আল্লাহর খাস মেহেরবানি।